প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউটে। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে শিক্ষার্থীরা কিন্তু তাদের বিভিন্ন দাবি দাওয়া এবং বিশেষ করে এখানকার যিনি অধ্যক্ষ রয়েছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, তাকে কিন্তু তারা সর্বপ্রথম 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন যে 24 ঘন্টার মধ্যে এই কলেজ থেকে চলে যেতে হবে। গতকাল থেকে কিন্তু তারা তাদের এই আন্দোলন শুরু করেছে। আর এখানকার শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সেই সকাল থেকে কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের কথা হচ্ছে যে এই দুর্নীতিবাজ অধ্যক্ষকে আমরা চাই না। এবং ইতিমধ্যে কিন্তু তারা দফায় দফায় অধ্যক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু তিনি কারোর সাথে কথা বলতে ইচ্ছুক না। তিনি তার উপর যেই অভিযোগগুলো এনেছেন এবং সে বিষয়ে কিন্তু তিনি মানতে রাজি না। আর এই আজকের শিক্ষার্থীরা যেসব বিষয় কিন্তু অভিযোগ দিয়েছেন সেটি হচ্ছে যে সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময় কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদের অসৎ উপায় অবলম্বনের জন্য কিন্তু তিনি সহযোগিতা করতেন। এছাড়া যে সকল শিক্ষার্থীরা পর্দা মেনে চলতেন, বিশেষ করে মেয়ে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই পর্দার বিষয়ে কিন্তু তিনি যথেষ্ট হেনস্থা করতেন যে এইভাবে যদি পর্দা করতে হয় তাহলে তোমরা মাদ্রাসা চলে যাও, এখানে থাকার প্রয়োজন নেই। এছাড়া আরো তাদের অভিযোগের মধ্যে রয়েছে যে সকল শিক্ষক ও শিক্ষার্থী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদেরকেও কিন্তু তিনি বিভিন্নভাবে হুমকি ধুমকি দিয়েছিলেন এবং ছাত্রলীগের কথাই কিন্তু তাদের একজন অতিথি শিক্ষককে এখান থেকে কিন্তু অব্যাহতি দিয়েছিলেন। এছাড়া আমরা আরো যেটি জেনেছি সেটি হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা আবাসিক হোটেলের ন্যায় কিন্তু সঙ্গত দাবি তুললেও কিন্তু তাদের ওইসব বিষয় সংস্কার না করে কিন্তু তাদেরকে উল্টো আরো ধমক দিতেন। এছাড়া উনি বিভিন্নভাবে ইনস্টিটিউট অ্যাটাচমেন্ট বাবদ যে টাকা দেওয়ার কথা ছিল শিক্ষার্থীদেরকে সেই টাকা থেকেও কিন্তু তিনি অনেক টাকা আত্মসাৎ করতেন। এছাড়া তিনি আইসিটি নির্ভর প্রতিষ্ঠান সকল ল্যাবগুলোতে কিন্তু ব্যবহারের জন্য যে শিক্ষার্থীদের কোনো সুযোগ সুবিধা ছিল সেগুলো কিন্তু তিনি দিতেন না। তো আমরা কিন্তু এখানকার যে শিক্ষার্থীদের অবস্থা দেখছি সেই সকাল থেকে তারা কিন্তু কিছুক্ষণ পর পর উদ্যত হয়ে উঠে যে শিক্ষার্থীকে কিন্তু এই শিক্ষককে যিনি এখানকার অধ্যক্ষের দায়িত্ব রয়েছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী তাকে পদত্যাগ করতে হবে। আমরা এখন এখানকার যে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী রয়েছেন একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনারা আজকে কেন আন্দোলন করছেন? আসলে আমরা আন্দোলন করছি আমাদের প্রধান শিক্ষকের প্রিন্সিপালের পদত্যাগের জন্য। বড় ভাইরা সিদ্ধান্ত নিয়েছে কি করবে, আর ওনার কিছু কর্মকাণ্ডের কথা বলি। কারণ হলো যে আপনারা ভাবতে পারেন যে কতটুকু হেনস্থা করলে, কতটুকু তেতো হয়ে গেলে শিক্ষার্থীরা এইভাবে এসে ক্যাম্পাসে আন্দোলন করতেছে একজন শিক্ষকের বিরুদ্ধে। তিনি যখন ক্যাম্পাসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমাদের বোনেরা ক্যাম্পাসে সেফ না। ওনার রুমে ঢুকতে হলে আমাদের হিজাব নিকাব পরা বোন যারা জীবনেও পর্দা ছাড়া চলে নাই, তারা ওইখানে হিজাব নিকাব ছাড়া ঢুকতে হচ্ছে। তো এটা কেন? তার ওইটা কি ওইটা উনি কি পাইছে? ওইটা তো আর ইসরায়েল না, তাই না? তারপরে তাছাড়া উনি বৃত্তি সহ সকল কিছুতে ওনার ঘাপলা ছিল। দুর্নীতির উনি শিরোমণি ছিল ক্যাম্পাসে, উনি দুর্নীতির পৃষ্ঠপোষকতা করেছেন। তাছাড়া ছাত্রলীগ, আমাদের ক্যাম্পাসের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, আপনারা জানেন যে ফেনীতে কতজন মানুষ মারা গেছে। উনি 4ই আগস্ট ওনারা ছাত্রলীগের ছেলেপেলে এখান থেকে নেতৃত্ব দিয়েছে, ওইখানে গুলি করেছে আমাদের উপর। তো এটা কার পৃষ্ঠপোষকতা এসেছে? ছাত্রলীগ এই ক্যাম্পাসে এতটা শক্তিশালী ছিল না। ছাত্রলীগ ওনার পৃষ্ঠপোষকতা এখানে এতটুকু অধিকার পেয়েছে, এখানে এতটুকু অধিকার জন্মেছে তাদের। তারা এখানে পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতি করে, তারা এখানে পরীক্ষা দেখে দেখে লেখে। এটা নিয়েও স্যার সুযোগ করে দেয়, এই জিনিসটা স্যারই সুযোগ করে দেয়। তারপর আমাদের ভাইদেরকে উনি তারপরে নিয়ে পাঞ্জাবি নিয়ে দাড়ি নিয়ে কটূক্তি করে আমাদেরকে। কোনো ইনস্টিটিউট নিয়ে কোনো পোস্ট দিলে তিনি সেটা ডিলিট করার জন্য যতটুকু পর্যন্ত যাওয়া লাগে ততটুকু পর্যন্ত যান। তাছাড়া তিনি আমাদেরকে ছাত্র হিসেবে ছাত্রদের সাথে কিভাবে কথা বলতে, ওনার ন্যূনতম এই যোগ্যতাটাও নাই আশা করি। উনি কিভাবে ছাত্রদের সাথে কথা বলতেছেন একটা জিনিস শুনুন। ভাইয়েরা গিয়ে ওখানে কথা বলতেছে স্যারের সাথে, উনি বলো যে তোমরা কি খারাপ, আমি তার থেকে বেশি খারাপ। তো এইরকম একজন শিক্ষকের বিরুদ্ধে আমরা এখানে অবস্থান নিয়েছি। উনি আমাদেরকে তেতো করে ফেলেছেন, হেনস্থা করেছেন উনি আমাকে পদে পদে আমাদেরকে। আজকে আমরা এখানে প্রিন্সিপালের পদত্যাগের জন্য আমরা আজকে এখানে আসছি। আমাদের মূল দাবি হচ্ছে কি, আমাদের যে বোনরা আছে ওনাদেরকে খারাপভাবে হেনস্থা করা হচ্ছে এফসিআইতে। আমাদের বিভিন্ন জায়গায় যেমন অফিসে ওনাদেরকে মেয়েরা যখন যায় তখন তাদেরকে বলা হয় যে কি হিজাবটা খোলো, তোমার চেহারা দেখো। তো মেয়েরা বলে যে কি আমরা হিজাব কেন খুলবো? তারপর ওনাদের সাথে বিতর্ক জড়ালে উনি বলে যে কি এখানে পড়ার কোনো দরকার নাই, এখান থেকে চলে যাও। এইসবগুলো নিয়ে আমাদের অনেকগুলা প্রতি থাকে। তারপর হচ্ছে কি আমাদের বিভিন্নভাবে কথাবার্তায় ছাত্রদের সাথে সুন্দরভাবে কথা বলে না, অনেক খারাপভাবে কথা বলে। লাইক আমাদের সাথে তুই দাঙ্গারি করে কথা বলে, অনেক বাজেভাবে বিহেভ করে। তো প্রিয় দর্শক, নিশ্চয় আপনারা শুনছিলেন এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা কি চায় এবং তারা আজকে কেন আন্দোলন করছে। এখন আমরা একজন মেয়ে শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনি আজকে কেন আন্দোলনে নামছেন?
আসসালামু আলাইকুম, আমি ফারিয়া খানম প্রীতি। আমি ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী, সিএসটি ডিপার্টমেন্টের। আজকে আমরা দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছি আমাদের দাবি আদায়ের জন্য। যতক্ষণ আমাদের দাবি আদায় হচ্ছে না ততক্ষণ আমরা রাজপথে উঠছি না। আমাদের দাবি হচ্ছে, প্রিন্সিপাল স্যার আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছেন। আমি রেজিস্টার শাখা, আমার একটা কথা বলতেছি যে আমি রেজিস্টার শাখা আমার কিছু সার্টিফিকেট, কিছু জিনিস সংশোধনের জন্য আমার পূর্বের যেগুলো ছিল ওগুলো আনার জন্য রেজিস্টার শাখা গিয়েছিলাম। কিন্তু আমাকে সে সামান্য নিজের ডকুমেন্টগুলো আনতে গিয়েছিলাম, কিন্তু আমি ক্যাম্পাসে আসছি 10টার আগে, আমাকে 1টার পরে ক্যাম্পাস থেকে বের হতে হয়েছে। কেন আমাকে এতক্ষণ ওয়েট করতে হলো? আমি আসার পরে তাও আমাকে ওই ডকুমেন্টগুলো দিত না। আমার গার্ডিয়ান কল করার পর তারপর আমাকে ডকুমেন্টগুলো দিছে। কিন্তু কেন আমি নিজের ডকুমেন্টগুলো নেওয়ার জন্য কেন আমাকে এতক্ষণ ক্যাম্পাসে থাকতে হয়েছে? কেন আমাকে এতটা হয়রানি হইতে হলো? আমি আমার বোনদেরকে কেন, আমরা যারা মেয়ে শিক্ষার্থী আছি, আমরা যারা পর্দা করি তাদেরকে কেন পর্দা, হিজাব, নিকাব ছাড়া আসতে হবে? কেন আমাদেরকে পরীক্ষার হলে ঢোকার সময় ফেস খুলে খুলে দেখবে? কেন মাস্ক খুলবে? কেন নিকাব খুলে আমাদের চেয়ারগুলো দেখবে? প্রিয় দর্শক, নিশ্চয় আপনারা দেখছিলেন কিন্তু এখানকার শিক্ষার্থীরা তাদের যে দাবি দাওয়াগুলো তুলে এখানে বিক্ষোভ করছেন। আরেকটি বিষয় আমরা জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউট যেটি প্রতিষ্ঠা করেছিলেন সে বিএনপি সরকারের সময়, এখানে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি কিন্তু নেম প্লেট রয়েছে, তার ছবি সম্বলিত। সেটিও কিন্তু এখানকার অধ্যক্ষ সেটি যাতে জনগণ দেখতে না পারে বা শিক্ষার্থীরা দেখতে না পারে সেজন্য কিন্তু সেখানে কলাপসিবল যেটিকে বলা হয় সেটি বন্ধ করে রেখেছে, এবং এখানকার শিক্ষার্থীরা সেটিও বলেছেন। এছাড়া এখানে যে লেখা আছে ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউট, যদিও এখানে লেখা থাকে বিভিন্ন জায়গায়, কিন্তু সরকারি শব্দটি কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো এখানকার কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যে বিক্ষোভ করছিলেন, এই ছিল আমার কাছে সর্বশেষ।